জমে উঠেছে নরসিংদী ৫টি আসনের কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা। ইতিমধ্যে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে প্রার্থীরা ভোটারদের কতটুকু মন জয় করতে পেরেছেন সেটাই এখন দেখার বিষয়। তবে ইতিমধ্যে আমি কিন্তু চলে এসেছি আজকে নরসিংদী ২ নির্বাচনী এলাকা, যেটি পলাশ ২ আসন। এই আসনটি কিন্তু শিল্পে সমৃদ্ধ একটি এলাকা। এই এলাকার যে ভোটাররা রয়েছে, বেশিরভাগ ভোটারই কিন্তু রয়েছে বিশেষ করে শিল্প কারখানার সাথে সংশ্লিষ্ট। আমি যদি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যারা মূলত এই বছর বিশেষ করে এবারে ভোটে যারা নির্বাচিত হবেন তাদের কিন্তু একটি বিশেষ আকর্ষণ রয়েছে, যে এই শিল্প কারখানার সাথে যারা জড়িত রয়েছে, এই জড়িতদের কিভাবে তাদেরকে আকৃষ্ট করা যায় এবং এই ভোটগুলো তাদের পকেটে কিভাবে নেওয়া যায় সেই কাজগুলো কিন্তু ভোটাররা ইতিমধ্যেই করছেন। আপনারা জানেন যে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত জনপদ নরসিংদী সারা দেশের কাপড়ের চাহিদার সিংহভাগ পূরণ করে এ জেলা। কিন্তু জাতীয় অর্থনীতিতে এত বড় অবদান থাকা সত্ত্বেও কাপড়ের বাজার সহ টেক্সটাইল শিল্পে অস্থিরতা আর অপ্রাপ্তি জেলাবাসীকে প্রতিনিয়ত কিন্তু ভোগাচ্ছে। তবে আমরা জানবো আজকে এই আসনে বিশেষ করে যারা এই এই মিল কারখানার সাথে জড়িত রয়েছে তারা কেমন প্রত্যাশা করছে, কেমন প্রার্থীকে সামনে ভোট দেবে। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে আগামী যে ১২ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে নির্বাচিত করবেন? আমরা এই অঞ্চলের সাধারণত ইন্ডাস্ট্রিজ এরিয়া। আমরা এখানে নির্বাচিত করব এমন একজন ব্যক্তিকে যার দ্বারা এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন হয়, গ্যাস বিদ্যুৎ যাতে নিয়মিত আমাদের থাকে, শ্রমিকরা যাতে সুযোগ সুবিধা পায় এবং শ্রমিকদের স্বাস্থ্যহানি এবং শ্রমিকদের যে সার্বিক নিরাপত্তা এগুলা যাতে আমরা ঠিক মতো পাই, এগুলার উপরে আমরা মূলত এই গভর্নমেন্ট আসলে আমরা এটি আমাদের প্রত্যাশা। আমরা একজন শিক্ষিত, একজন নম্র ভদ্র এশিয়া মঞ্চের প্রখ্যাত শিক্ষাবিদ আমাদের এলাকা থেকে এবার নির্বাচন করছেন দানের শীষ প্রতীক নিয়ে ডক্টর আব্দুল মঈন খান স্যার। আমরা ওনার মতন এরকম শিক্ষিত লোককেই পাশ করাতে চাই। উনি পাশ করলে এলাকা থেকে এমপি হয়ে মন্ত্রী হবেন এবং মন্ত্রী হলে এই শিল্প নগরী এবং এই এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে, আমার এটা আত্মবিশ্বাস। আমাদের প্রত্যাশা থাকবে, আমরা যেহেতু একটা কারখানা বেসিক চলাফেরা হয়, আমাদের এখানে যেহেতু একটা কারখানা আছে, তো এখানে শ্রমিকদের যে বেতনটা এটা খুবই সামান্য, যাতে করে তাদের বেতনের দিকটা যে সরকার কাঠামো কর্তৃক নির্ধারিত যে বেতনটা আছে ওইটা যেন সবসময় থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা যেমনটা শুনছিলেন কিন্তু এই নরসিংদী ২ যে পলাশ যে নির্বাচনী এলাকাটা রয়েছে এখানে কিন্তু যেই এই কলকারখানা খাতে বা টেক্সটাইল খাতে বা স্পিনিং মিল সহ যে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে তাদের কিন্তু একটাই প্রত্যাশা রয়েছে যে এই খাতে যে বিভিন্ন সমস্যা জর্জিত রয়েছে আগামীতে যেই নির্বাচিত হবে সে এই খাতটাকে গুরুত্ব দিবে এবং এই খাতের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবে। এই ছিল আমার কাছে নরসিংদীর নির্বাচনের সর্বশেষ প্রচার প্রচারণার খবর।